নামাজে দাঁড়ালে চিন্তা ভাবনা চলে আসে। যেহেতু নামাজের মধ্যে আমরা আসলে যেভাবে দাঁড়ানো দরকার সেভাবে দাঁড়াইনি, নামাজের মধ্যে সত্যিকার মনোসংযোগ তৈরি করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশু এবং খুদু, অত্যন্ত বিনয়, আন্তরিকতা, সাবমিশন, কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য যে কাজগুলো করতে হবে সালাতের মধ্যে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো অনেক কাজ, শুধু একটি কাজ নয়। তবে মৌলিক কাজ হচ্ছে দুটি বা তিনটি। ওই তিনটি মৌলিক কাজের কথা বলে, এক নম্বর হচ্ছে যথাযথ তাহারাত হাসিল করা, পবিত্রতা। পবিত্রতা যেটাকে বলা হয়েছে, উজু গোসলের যথাযথ তাহারাত হাসিল করা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মানে সলাতের মানে প্রত্যেকটি আরকান আহকাম সম্পর্কে উপলব্ধি করা এবং বুঝা। সলাতের মধ্যে আমি কি পড়ছি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, তারপরে সলাতের মধ্যে আমি যে তাসবিহগুলো পড়ছি, যে কেরাতগুলো পড়ছি, সেগুলো বুঝা। মানে সলাতের এই জিনিসগুলো যদি কোনো বান্দা না বুঝে, সত্যিকারভাবে উপলব্ধি করতে না পারে, তিনি আসলে সলাতের মধ্যে মানে তার মনোযোগ যেভাবে আসা দরকার সেটা সলাতের মধ্যে আসবে না। 3 নম্বর যে পয়েন্টটা সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কোনো অস্থির অবস্থায় মানে সলাৎ আদায় না করা। কোনো অস্থির অবস্থায় সলাৎ আদায় না করা, যেমন আপনি মনে করেন একটা পেশাবের বেগ হচ্ছে, পায়খানার বেগ হচ্ছে, অথবা ক্ষুধার খুব জ্বালার মধ্যে আছে, ইত্যাদি ইত্যাদি। মানে অনেকগুলো মানে বক্তব্য অনেক দীর্ঘ, মানবিক যে মানবিক সীমাবদ্ধতা দুর্বলতা অস্থিরতা আছে আছে, এগুলি মিটিয়ে সে অস্থির অবস্থায় আপনি সলাতের মধ্যে দাঁড়াবেন না। বরং সলাতে যখন দাঁড়াবেন আপনি মানসিক প্রশান্তি নিয়ে মানে শান্তভাবে সলাতের মধ্যে দাঁড়াবেন। তাহলে আপনি দেখবেন যে মনোযোগ অবশ্যই আপনার আসছে এবং সলাতে আপনার যে মনোসংযোগ দেওয়া দরকার সেটি আপনি দিতে পারছেন।